এবারে যে থিওরিটা আমরা করতে যাচ্ছি বলেছে লেট এক্সএন বি এ সিকোয়েন্স ইন ক্যাপিটাল এক্স। এক্সএন একটা সিকোয়েন্স ইন ক্যাপিটাল এক্স। ইফ দ্য সিকোয়েন্স এক্সএন ইজ কনভার্জেন্ট ইন দ্য মেট্রিক স্পেস এক্স ডি, যদি সিকোয়েন্স এক্সএনটা মেট্রিক স্পেস এক্স ডিতে কনভার্জেন্ট হয় তার মানে তার লিমিট থাকবে কোথায়, এক্স ডির মধ্যে। দেন ফর এভরি পার্টিকুলার আলফা বিলংস টু এক্স, যে কোনো আলফা বিলংস টু এক্সের জন্য, দেখো এক্সটা কিন্তু এখানে আলফাটা কিন্তু এখানে ক্যাপিটাল এক্সের মধ্যে আছে, তার মানে আলফা কিন্তু এখানে সিকোয়েন্সের এলিমেন্ট হতেও পারে নাও হতে পারে। ইভেন লিমিট পয়েন্টকে বেস করে যে ওপেন স্ফিয়ার তৈরি হবে তার মধ্যে কিন্তু আলফা থাকতেও পারে নাও থাকতে পারে। বলে যে দি সেট বি অফ এক্সএন আলফা ইজ বাউন্ডেড, দ্যাট ইজ এক্সএন থেকে আলফার যদি আমরা ডিস্টেন্স কালেকশনটা বের করি দিয়ে যদি সেটাকে একটা কালেকশন ফর্ম করি, সেই কালেকশনটা বাউন্ডেড হবে। এখানে উত্তরের কিচ্ছু নেই, উত্তর খুব সোজা। প্রশ্নটা একটু তোমাকে অ্যানালিসিস করতে হবে। বলেছে এক্সএন হচ্ছে ক্যাপিটাল এক্সের একটা সিকোয়েন্স, তার মানে কি এই যে এক্সএন সিকোয়েন্সের মধ্যে ক্যাপিটাল এক্সের সব এলিমেন্ট আছে? না, কখনোই নয়। এক্সএন সিকোয়েন্সটা একটা অবশ্যই ইনফাইনাইট কালেকশন এবং ক্যাপিটাল এক্সের মেম্বার, বাট এটা অবশ্যই হবে বা হওয়ার চান্স আছে এমন এলিমেন্ট ক্যাপিটাল এক্সের মধ্যে আছে যে সিকোয়েন্সের মেম্বার নয়। দ্যাট ইজ টোটাল সিকোয়েন্স এক্সএন কখনোই ক্যাপিটাল এক্সকে অ্যাসিউম করবে না। সিকোয়েন্স এক্সএনের মধ্যে এমন এলিমেন্ট থাকবে না যারা ক্যাপিটাল এক্সে নেই, বাট ক্যাপিটাল এক্সের মধ্যে এমন এলিমেন্ট থাকবে যারা সিকোয়েন্সে নেই। এবার কি বলেছে, সিকোয়েন্স এক্সএনটা ক্যাপিটাল এক্স ডিতে কনভার্জ করে, তার মানে আমরা ক্যাপিটাল এক্সের মধ্যে একটা লিমিট খুঁজে পাবো, এই একটা পয়েন্ট খুঁজে পাবো যে এক্সএনের লিমিট হবে। ক্যাপিটাল এক্সের মধ্যে একটা এলিমেন্ট বা পয়েন্ট খুঁজে পাবো যে সিকোয়েন্স এক্সএনের লিমিট হবে। এবার তুমি ভাবো লিমিটের ডেফিনেশন কি বলছে। ওই যে ক্যাপিটাল এক্সের মধ্যে এলিমেন্ট পেলাম যে সিকোয়েন্সের লিমিট, সেই পয়েন্টকে বেস করে একটা ওপেন স্ফিয়ার অলওয়েজ পাওয়া সম্ভব যার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, আর ওই ওপেন স্ফিয়ারের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট পয়েন্ট আছে। আমরা আগের থিওরিতেই দেখিয়ে দিয়েছি। দ্যাট ইজ এই যে বলে দিচ্ছে সিকোয়েন্স এক্সএন কনভার্জ করবে কোথায়, মেট্রিক স্পেস এক্স ডিতে। তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন বলছে ওই মেট্রিক স্পেসের মধ্যে আমরা একটা পয়েন্ট এক্স অলওয়েজ খুঁজে পাবো যে এক্সকে বেস করে আমরা যে ওপেন স্ফিয়ারই নিই না কেন সেই ওপেন স্ফিয়ার সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করবে আর ফাইনাইট পয়েন্টকে হোল্ড করবে না। দ্যাট ইজ ক্যাপিটাল এক্সের মধ্যে যদি এক্স সিকোয়েন্সের লিমিট হয় তাহলে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 এস এক্স ইপসাইলন সিকোয়েন্সের ফাইনাইট পয়েন্টকে হোল্ড করবে না। এবার বলছে তুমি ক্যাপিটাল এক্সের মধ্যে যে কোনো পয়েন্ট আলফা নাও, যে কোনো পয়েন্ট, তাহলে অটোমেটিক্যালি এই আলফা এক্সএনের মেম্বার হতেও পারে নাও হতে পারে। এটা নিয়ে ঘাবড়ি যেও না যে এভরি পার্টিকুলার বলছে আবার আপনি বলছেন যে কোনো আলফা নাও। এভরি পার্টিকুলার বলতে যখন তুমি যে আলফাটাই নিচ্ছ সেটা যে কোনো আলফা হতে পারে, বাট যখন আলফাকে নিয়ে নিচ্ছ সে তো তখন পার্টিকুলার। ইন দ্যাট সেন্স এটা এভরি পার্টিকুলার। এটা নিয়ে আবার কেউ কনফিউজড হয়েও না। ওকে, এভরি পার্টিকুলারটা নিয়ে কেউ কনফিউজড হয়েও না। আমি বলতে চাইছি তুমি ক্যাপিটাল এক্সের মধ্যে যে এলিমেন্টই নিতে পারো, যে কোনো এলিমেন্ট নিতে পারো, বাট যখন এলিমেন্টটাকে নিয়ে নিচ্ছ তখন তো সে পার্টিকুলার ইন দ্যাট সেন্স। তাহলে ক্যাপিটাল এক্সের মধ্যে যে কোনো আলফা তুমি চয়েস করো, দেখো সেই আলফা এক্সএন হতে পারে, সেই আলফা এক্সএন নাও হতে পারে, সেই আলফা লিমিট এক্সটা হতে পারে, সেই আলফা এক্স নাও হতে পারে। দ্যাট ইজ আলফা যে কোনো এলিমেন্ট, বাট যখন নিয়ে নিচ্ছে সে পার্টিকুলার। এবার ধরো তুমি আলফা চয়েস করে ফেলেছো, আলফাকে আলফা রূপেই চয়েস করেছো, বলছে প্রত্যেকটা এক্সএনের সাথে ওই আলফার ডিস্টেন্সটাকে বের করো, তার কালেকশন ডিএক্সএন আলফা নাও, দেখাও এই ডিএক্সএন আলফা কালেকশনটা বাউন্ডেড। এবার স্বভাবতই প্রশ্ন আসবে, আলফা যদি এমন হয় যে ক্যাপিটাল এক্সের এলিমেন্ট আবার আলফা ইটসেলফ সিকোয়েন্সেরও একটা এলিমেন্ট, তাহলে সাপোজ আলফার মানটা x1, সাপোজ, তাহলে x1 থেকে x1 এর ডিস্টেন্সটা 0 হবে, বাট বাকি সিকোয়েন্সের এলিমেন্টগুলোর সাথে তো ডিস্টেন্স থাকবে নাকি। x1 থেকে x1 এর ডিস্টেন্সটা 0, বাট x1 এর সাথে x2 ডিস্টেন্স তো থাকবে, x1 এর সাথে x3 ডিস্টেন্স তো থাকবে,
x1 এর সাথে xn এর ডিস্টেন্স তো থাকবে, এবং যত এলিমেন্ট আছে সবার সাথে ডিস্টেন্স থাকবে এক্সেপ্ট x1, x1 এর সাথে x1 এর ডিস্টেন্সটা 0 হয়ে যাবে। তার মানে এই যে কালেকশনটা, এই কালেকশনটা তখনও ভ্যালিড যখন আলফা একই সাথে ক্যাপিটাল এক্স এর মেম্বার এবং xn এর কোনো না কোনো xn এর সাথে কোইনসাইড করছে, আর আদারওয়াইজ তো অলওয়েজ ভ্যালিড। আমি জাস্ট এটা বোঝালাম যে এই যে ডিএক্সএন আলফা আমরা যার বাউন্ডেডনেস চেক করতে যাচ্ছি সে ওয়েল ডিফাইন্ড। আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এই কালেকশানটা ওয়েল ডিফাইন্ড কালেকশান। যদি সে এক্সএন এর কোনো মেম্বার হয় অ্যাজ ওয়েল অ্যাজ এক্সএন মেম্বার হয় তাহলেও তার অস্তিত্ব আছে, এর অস্তিত্ব পাবো। তখন পার্টিকুলার যদি আলফাটা x1 হয়, x1 এর সাথে x1 এর ডিস্টেন্সটা 0 হবে, বাকিগুলো থাকবে, আর আদারওয়াইজ অলওয়েজ ওয়েল ডিফাইন্ড। ওকে, তাহলে এবার আমরা থিওরিতে চলে যাই। বলে দিয়েছে যে xn কনভার্স করে xd-তে। আমি ধরে নিচ্ছি xn x পয়েন্টে কনভার্স করে ফর n টেন্ডস টু ইনফিনিটি ইন দ্য ম্যাট্রিক্স স্পেস xd। তাহলে এই x কিন্তু ক্যাপিটাল x এর মেম্বার, এটা মাথায় রাখতে হবে। তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন বলছে, লিমিটের ডেফিনেশন বলছে, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k ইপসাইলন সাচ দ্যাট ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন d অফ xn x লেস দ্যান ইপসাইলন। দ্যাট ইজ যে কোনো n আমরা নিতে পারি k ইপসাইলনের চেয়ে বড় বা সমান, তার জন্য xn x এর ডিফারেন্সটা বা ডিস্টেন্সটা ইপসাইলনের চেয়ে ছোট হবে। আমি এখানে দেখতেই পাচ্ছ k এর বদলে k1 নিয়েছি, k এর বদলে k1 নিয়েছি, যাতে আগের ছবিটাকে ম্যাচ করাতে পারি, আর এখানকার রেজাল্টটা k দিয়ে লিখবো সেটা একটু ভালো লাগে লিখতে, তার জন্য। ওকে, তার মানে আমি এখানে k এর বদলে k1 নিয়েছি। তাহলে k1 এর চেয়ে বড় বা সমান যে কোনো n তুমি নাও, তার রেসপেক্টিভ সিকোয়েন্সিয়াল এলিমেন্ট যেটা, তার ডিস্টেন্স x এর সাথে অলওয়েজ লেস দ্যান ইপসাইলন। এবার আমরা একটু ছবিতে চলে যাই, ছবিটাকে মেলাবো বলে আরও k1 নেওয়া। তার মানে দেখো x1 সে কিন্তু ওই কালেকশনের মধ্যে নেই। দ্যাট ইজ x1 এর জন্য d অফ x1 x লেস দ্যান ইপসাইলন নাও হতে পারে, কারণ x1 sx ইপসাইলনের মধ্যে নেই। x2 সে sx ইপসাইলনের মধ্যে নেই, এবং সর্বোচ্চ xk-1 সে sx ইপসাইলনের মধ্যে নেই। সর্বোচ্চ xk-1 যে sx ইপসাইলনের মধ্যে নেই। দ্যাট ইজ সর্বোচ্চ d অফ xn k-1 এই সর্বোচ্চ d অফ xk-1 k1 নিয়েছি আমি এখানে, সর্বোচ্চ xk1-1 x লেস দ্যান ইপসাইলন নাও হতে পারে। বাট বাকি এলিমেন্টগুলোর জন্য dxn x লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ dxnk, x লেস দ্যান ইপসাইলন, dxnk +1, x লেস দ্যান ইপসাইলন, ডট 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 বাকি সবার জন্য লেস দ্যান ইপসাইলন। বাট এই dxn x লেস দ্যান ইপসাইলন মানে xn বিলংস টু sx ইপসাইলন। বাট sx ইপসাইলনের মধ্যে কারা নেই? x1 নেই, x2 নেই, সর্বোচ্চ xk1-1টা নেই। আগে যদি কিছু গন্ডগোল করে থাকি একটু দেখে নিও। তাহলে সর্বোচ্চ xk1-1টা নেই। এখানে k1 এর পরিবর্তে k আছে, হ্যাঁ, এটা k এর বদলে k1 ধরবে, তাহলেই হয়ে যাবে। আর কারা আছে? xk1 থেকে শুরু করে সবাই এর মধ্যে আছে। তার মানে xk1 থেকে শুরু করে সবার ডিস্টেন্স x এর সাথে ইপসাইলনের চেয়ে ছোট। খেয়াল করো, xk1 এর থেকে শুরু করে সবার ডিস্টেন্স x এর সাথে ইপসাইলনের থেকে ছোট। তার মানে এর বাইরে কতগুলো এলিমেন্ট আছে? x1 আছে, x2 আছে, আর xk আছে। তাহলে আমি k ধরে নিচ্ছি ম্যাক্সিমাম অফ d অফ x1, x। কেন? কারণ d অফ x1, x ইপসাইলনের চেয়ে ছোট নয়, কারণ x1 এলিমেন্টটা sx ইপসাইলনের মধ্যে নেই। তাই আমরা d অফ x1 x এটাকে সেপারেট ক্যালকুলেট করছি। x2 এলিমেন্টটা sx ইপসাইলনের মধ্যে নেই, তাই আমরা সেপারেটলি ডিস্টেন্স বিটুইন x2 অ্যান্ড x ক্যালকুলেট করছি। x1 এর সাথে x এর ডিস্টেন্সকে আমরা সেপারেটলি ক্যালকুলেট করছি, x2 এর সাথে x এর ডিস্টেন্সকে আমরা সেপারেটলি ক্যালকুলেট করছি। এবং সর্বোচ্চ কোন এলিমেন্ট নেই? xk1-1। তাহলে ফাইনালি আমরা কি ক্যালকুলেট করব? d অফ xk1-1, x। আর বাকি যত এলিমেন্ট আছে x সিকোয়েন্সের, xk1 থেকে শুরু করে সবাই, তাদের সবার জন্য d অফ xn x লেস দ্যান ইপসাইলন। দ্যাট ইজ k আমরা নেব ম্যাক্সিমাম অফ
ডি অফ এক্স ওয়ান এক্স কমা ডি অফ এক্স টু এক্স আপ টু ডি অফ এক্স কে ওয়ান মাইনাস ওয়ান এক্স কমা ইপসাইলন। তাহলে আমরা কি বলতে পারবো যে যে ডিএক্সএন এক্সই আমরা নিই না কেন প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য তারা কে এর চেয়ে ছোট বা সমান, ছোট বা সমান, কারণ এদের ম্যাক্সিমাম এদের নিজেদেরকেও হতে পারে, তাহলে ছোট বা সমান। আর যেহেতু মেট্রিক তাহলে অটোমেটিক্যালি গ্রেটার ইকুয়ালস টু 0। তার মানে আমরা প্রমাণ করে ফেললাম যে সিকোয়েন্স এক্সএন এর জন্য সমস্ত ডিএক্সএন এক্সই লেস ইকুয়ালস টু কে। এখান থেকে অ্যানাদার একটা পার্টও প্রমাণ হয়ে যায় যে সিকোয়েন্স এক্সএনটা বাউন্ডেড। তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো যে এগুলোকে তোমরা রিয়াল নাম্বার সিস্টেমের মধ্যে পড়েছিলে। ওখানে যে সিকোয়েন্স আমরা চ্যাপ্টার পড়েছিলাম সেখানেও এটা ছিল। আমরা দেখাতাম যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তারপরে আমরা দেখাতাম হ্যাঁ সিকোয়েন্সটা যেহেতু কনভার্জেন্ট তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড। আমাদের এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল সিকোয়েন্সটা বাউন্ডেড। এবং ওখানেও আমরা এই পদ্ধতি নিতাম, মডিউলাস অফ এক্স ওয়ান মাইনাস এক্স নিতাম, এক্স টু মাইনাস এক্স নিতাম, আর সর্বোচ্চ মডিউলাস অফ এক্স কে মাইনাস ওয়ান কমা এক্স নিতাম। এখানে সেটাই ডিস্টেন্স ফাংশন দিয়ে কনভার্ট হয়েছে। আর রেস্ট অফ দ্য এলিমেন্ট যারা আছে মডিউলাস এক্স এন মাইনাস এক্স ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান, তারা অলরেডি ইপসালনের চেয়ে ছোট। তাহলে এই কালেকশনের মধ্যে ছিল না কারা, এক্স ওয়ান আপ টু এক্স কে মাইনাস ওয়ান, এক্স কে ওয়ান মাইনাস ওয়ান, তাদের আমি সেপারেটলি তার জন্য ডিস্টেন্সটা বের করে নিলাম। আর বাকি সবাই তো ইপসালনের চেয়ে ছোট। তাহলে এদের ম্যাক্সিমাম যদি কে হয় তাহলে যে কোনো ডিএক্সএন এক্সই ভাবি না কেন তারা অবশ্যই কে এর চেয়ে ছোট বা সমান। কারণ ডিএক্সএন এক্সগুলো যদি সিকোয়েন্সের এলিমেন্ট হয় তাহলে তারা পিওরলি ইপসালনের চেয়ে ছোট, আর ইপসালনের ম্যাক্সিমাম হচ্ছে কে, তাহলে অটোমেটিক্যালি ইপসালনের চেয়ে ছোট মানে ইপসালনের চেয়েও বড় হচ্ছে কে, তাহলে কে এর চেয়ে ছোট। আর যদি ডি অফ এক্সএন এক্সটা সিকোয়েন্সের এলিমেন্ট থেকে না আসে, দ্যাট ইজ তার বাইরের আউটসাইড এলিমেন্ট থেকে আসে, এগুলোর মধ্যে থেকে আসে, তাহলে তাদেরও ম্যাক্সিমাম হচ্ছে কে, তাহলে সেক্ষেত্রেও সেটা কে এর চেয়ে ছোট। সাপোজ ডি অফ এক্সএন এক্সটা আমি এই এলিমেন্টটি পেলাম, এবার এর ম্যাক্সিমাম আবার কে, দ্যাট ইজ ওটাও লেস ইকুয়ালস টু কে। দ্যাট ইজ ইন আইদার কেস আমরা বলতে পারি এক্সএন এক্সের এলিমেন্ট ডিস্ট্যান্স অলওয়েজ যে কোনো এক্সএনের জন্য কে এর চেয়ে ছোট। সেটা ওপেন স্ফেয়ারের মধ্যে থাকলেও সত্য, ওপেন স্ফেয়ারের মধ্যে না থাকলেও সত্য। এখান থেকে প্রমাণ হয়ে গেল সিকোয়েন্সটা কিন্তু মেট্রিক স্পেসে বাউন্ডেড। এখান থেকে অ্যানাদার একটা প্রুফ কিন্তু কমপ্লিট হলো। তার জন্য আমি ছবিটা দিয়েছিলাম যে এখানে যত এলিমেন্ট আছে কেগুলোকে কে ওয়ান দিয়ে রিপ্লেস করো, এক্সকে ওয়ান থেকে শুরু করে সমস্ত এলিমেন্ট ওই ওপেন স্ফেয়ারের মধ্যে আছে, দ্যাট ইজ তাদের সাথে এক্সের ডিস্ট্যান্স অলরেডি ইপসালনের চেয়ে ছোট। আর তার বাইরে কে কে আছে, এক্স ওয়ান আপ টু এক্স কে ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এদের সাথে আমি এক্সের ইন্ডিভিজুয়াল ডিস্ট্যান্সটাকে বের করছি, এক্স ওয়ানের সাথে এক্সের, এক্স টুর সাথে এক্সের, এক্স কে মাইনাস ওয়ানের সাথে এক্সের। তাহলে কে যদি এই যে ইন্ডিভিজুয়াল ডিস্ট্যান্সগুলো কমা ইপসাইলনের ম্যাক্সিমাম ধরে নিই, তার মানে যে ডিএক্সএন এক্সে নিই না কেন সে কে এর চেয়ে ছোট, তার মানে সিকোয়েন্সটা মেট্রিক স্পেসে কিন্তু বাউন্ডেড হয়ে গেল। এবার আমাদেরকে কি বলেছে, যে কোনো পার্টিকুলার আলফা তুমি চয়েস করো, তার জন্য দেখাবে ডি অফ এক্সএন আলফা ইজ বাউন্ডেড। এই আলফা কিন্তু সিকোয়েন্সের যে কোনো এলিমেন্ট হতে পারে, বাট যখন নিয়ে নেবে তখন সে পার্টিকুলার। তাহলে ডি অফ এক্সএন আলফা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলছে, দ্যাট লেস ইকুয়ালস টু ডি অফ এক্সএন এক্স প্লাস ডি অফ এক্স আলফা। ডি অফ এক্সএন এক্স যে কোনো এনের জন্য কে এর চেয়ে ছোট, কারণ সিকোয়েন্সটা বাউন্ডেড আমরা প্রুভ করেছি। আর ডি অফ এক্স আলফা হচ্ছে লিমিট, দ্যাট ইজ এক্স, দ্যাট ইজ দ্য লিমিট পয়েন্ট, তার সাথে আলফার ডিস্টেন্স হুইচ ইজ অলসো এ পিওরলি রিয়াল নাম্বার। এখানে যখন আমরা নিচ্ছি এক্সএন ভ্যারি করতে পারে, একটা সিকোয়েন্সের এলিমেন্ট তার এনের গ্রাউন্ডে ভ্যারি করতে পারে, বাট তার লিমিট কোনোদিন ভ্যারি করবে না, কারণ লিমিট ইজ অলওয়েজ ইউনিক, আমরা অলরেডি প্রুভ করেছি। দ্যাট ইজ কে প্লাস ডি অফ এক্স আলফা, এটা একটা পিওরলি রিয়াল নাম্বার। সো ডি অফ এক্স এন আলফা লেস ইকুয়ালস টু এ পিওরলি রিয়াল নাম্বার হুইচ শোজ দ্যাট দ্য কালেকশন ডি অফ এক্স এন আলফা সাজ দ্যাট এন বিলংস টু এন ইজ বাউন্ডেড। তাহলে প্রথমে আমরা প্রুভ করলাম সিকোয়েন্সটা বাউন্ডেড, তারপরে আমরা যে কোনো আলফার জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলাম ডি অফ এক্সএন আলফার এগেনস্টে, যেখানে এক্সএনটা কিন্তু ভ্যারি করতে পারে। তাহলে দ্যাট লেস ইকুয়ালস টু দিস প্লাস দিস, অ্যান্ড ডি অফ এক্সএন এক্স লেস ইকুয়ালস টু কে, সো দ্যাট লেস ইকুয়ালস টু কে প্লাস দিস। আর কে প্লাস ডি অফ এক্স আলফা ইজ বাউন্ডেড, কারণ ডি অফ এক্স আলফার এক্স হচ্ছে ফিক্সড কোয়ান্টিটি, আলফা ইন জেনারেল ভ্যারি করতে পারে, বাট যখন ধরে নিয়েছি সে কিন্তু ফিক্সড। তাহলে কে প্লাস ডি আলফা রিয়াল নাম্বার, সো ডি অফ এক্স এন আলফা ইজ বাউন্ডেড।
নেক্সট থিওরি বলেছে লেট xd be a metric space and xn is a sequence of elements of capital X converging to x belongs to capital X. xd হচ্ছে একটা মেট্রিক স্পেস এবং xn একটা সিকোয়েন্স যে স্মল x এ কনভার্জ করে। বলেছে যে কোনো আলফা বিলংস টু ক্যাপিটাল এক্স তুমি কনসিডার করো, এখানেও আলফার কনসেপ্ট কিন্তু সেই একই যেটা আমি এর আগে বললাম। বলেছে দি সিকোয়েন্স yn হোয়ার yn ইকুয়ালস টু dxn আলফা কনভার্জেস টু dx আলফা ইন দ্য রিয়াল লাইন। দ্যাট ইজ আমরা একটু আগে যে কালেকশনটা দেখালাম, বলেছে এই কালেকশনের এই এলিমেন্টগুলোকে নিয়ে তুমি যদি একটা সিকোয়েন্স ফর্ম করো, সেই সিকোয়েন্সটা d অফ এক্স আলফাতে কনভার্জ করবে। বাট কোথায়? রিয়াল লাইনের উপরে, যে কোনো মেট্রিক স্পেসে কিন্তু নয়। রিয়াল লাইন বলতে আমরা কি বুঝি? ইউক্লিডিয়ান লাইনের স্ট্যান্ডার্ড মেট্রিক d অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই। দ্যাট ইজ এটা অনলি মডিউলাস এক্স মাইনাস ওয়াই এর গ্রাউন্ডে কিন্তু কনভার্জ করবে, আদারওয়াইজ করতেও পারে, নাও করতে পারে। তুমি পড়েছিলে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সে বাউন্ডেড হয়, বাট একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে সে কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে। এখানে দেখো এই সিকোয়েন্সটার রেঞ্জ সেটটাকে আমরা অলরেডি বাউন্ডেড দেখিয়ে ফেলেছি, তার মানে সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট বাউন্ডেড মানে সে কনভার্জেন্ট কিন্তু আমরা বলতে পারি না। তার মানে আগের প্রুফটাকে কাজে লাগিয়ে এখানে কিছু আসবে না, এখানে প্রুফ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি হবে, এটা আমি বোঝাতে চাইছি। এই যে কালেকশনটা আমরা নিয়েছি d অফ এক্স এন আলফা সাচ দ্যাট n বিলংস টু n, এই সেটটা বাউন্ডেড। এই সেটের এই এলিমেন্টগুলোকে নিয়েই কিন্তু তৈরি হয়েছে সিকোয়েন্স, এই সেটের এই এলিমেন্টগুলোকে নিয়েই কিন্তু তৈরি হয়েছে সিকোয়েন্স। তার মানে সিকোয়েন্সও বাউন্ডেড, কোনো সন্দেহ নেই। বাট বাউন্ডেড মানেই কনভার্জেন্ট নয়, তাহলে এর কনভার্জেন্ট আমাকে ইন্ডিপেন্ডেন্টলি প্রুভ করতে হবে এবং মাথায় রাখতে হবে এখানে কনভার্জ করবে রিয়াল লাইনে। তার মানে কোনো রকমভাবে অ্যানাদার কোনো মেট্রিক চয়েস করা যাবে না, মেট্রিক কিন্তু এক্ষেত্রে ফিক্সড, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়াল লাইন, দ্যাট ইজ মডিউলাস এক্স মাইনাস ওয়াই। আমাকে এখানে d অফ এক্স ওয়াই কনসিডার করতে হবে। এই প্রমাণটা ভুল কিন্তু বহুজন খাতায় লিখে দিয়ে চলে আসে। রিয়াল লাইন মানে আমরা মডিউলাস এক্স মাইনাস ওয়াইটাকেই মেট্রিক ধরবো। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি xn হচ্ছে একটা সিকোয়েন্স অফ এলিমেন্টস ইন ক্যাপিটাল এক্স। ওকে, এটাই আমাকে বলেছে xn হচ্ছে একটা মেট্রিক স্পেস আর xn কনসিস্ট বাই এলিমেন্টস অফ ক্যাপিটাল এক্স। তাহলে xn আমরা ধরে নিলাম সিকোয়েন্স অফ ক্যাপিটাল এক্স। প্রথম ধাক্কা খাবে এখানে, এই যে সিকোয়েন্স yn আমরা নিয়েছি সে কিন্তু কনভার্জ করবে কোথায়? রিয়াল লাইনে। তাহলে সিকোয়েন্সকে আমরা কনসিডার করব কোথায়? রিয়াল লাইনে। আমি তার জন্যই ক্লিয়ারলি বলে এই জায়গাটা ভালোভাবে মেনশন করেছি, এটা বোঝার আছে। xn হচ্ছে এখানে একটা সিকোয়েন্স অফ এলিমেন্টস ইন ক্যাপিটাল এক্স, বাট yn কিন্তু এখানে একটা সিকোয়েন্স ইন রিয়াল নাম্বার, তাই আমরা yn কে নিয়েছি রিয়াল নাম্বারের সিকোয়েন্স হিসাবে। কারণ yn কনভার্জ করছে কোথায়? রিয়াল লাইনে, দ্যাট ইজ রিয়াল নাম্বারের সেটে। তার মানে সেমিস্টার 2তে তুমি যে কনসেপ্ট পড়েছিলে yn এর জন্য সেই কনসেপ্ট ভ্যালিড হবে, আর xn এর জন্য সেমিস্টার 6এ যে ম্যাট্রিক্স স্পেসের কনসেপ্ট পড়লে কনভার্জেন্টের সেইটা ভ্যালিড হবে। এটা বারবার বলছি কারণ এর পরেও এরকম প্রুফ আর দু একটা আসবে। প্রত্যেক চ্যাপ্টারে রিয়াল লাইনের উপরে প্রুফ, দ্যাট ইজ জেনারেল স্পেস থেকে স্পেসিফিক স্পেসে ঘুরে যাওয়ার প্রুফ কিন্তু দু একটা তুমি পাবে। যখনই আমরা রিয়াল লাইন বলছি তার মানে এটা একটা স্পেসিফিক স্পেস এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল আর, আর যখন আমরা ক্যাপিটাল এক্স বলি সেটা একটা জেনারেল স্পেস। তো এরকম স্পেসিফিক স্পেসে ঘুরে যাওয়ার ঘটনা বেশ কিছু কিন্তু আসবে, তাই এই জায়গাগুলো কিন্তু তোমাকে অবজার্ভ করতে হবে। xn আমরা বলেছি একটা সিকোয়েন্স অফ এলিমেন্ট ইন ক্যাপিটাল এক্স, এবং yn এর কনভার্জেন্স আমরা দেখাবো রিয়াল লাইনে। তাহলে yn কে আমরা ধরে নিচ্ছি সিকোয়েন্স ইন ক্যাপিটাল আর। এই জায়গাটা যেন ভুল না হয়, কারণ yn এর জন্য মডিউলাস এক্স মাইনাস ওয়াই ভ্যালিড হবে। যেহেতু xn ক্যাপিটাল এক্স দিতে এক্স এ কনভার্ট করছে, তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন বলছে ফর এভরি ইপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k epsilon belongs to n such that for all n greater equals to k epsilon modulus d of xn x less than epsilon। কারণ এই মেট্রিকটা যে কোনো মেট্রিক হতে পারে ইন দ্য মেট্রিক স্পেস xd। ওকে, আমরা ধরে নিচ্ছি y ইকুয়ালস টু dx আলফা। কেন? কারণ আমাকে প্রশ্নে বলেই দিয়েছে বা থিওরিতে বলেই দিয়েছে yn dx আলফাতে কনভার্জ করবে।
তাহলে আমাকে কি দেখাতে হবে, ওয়াই যদি আমরা ডিএক্স আলফা ধরে নিই তাহলে আমাদেরকে দেখাতে হবে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number depending on epsilon such that modulus of yn minus y less than epsilon। আমরা কিন্তু এখানে আর ডি মেট্রিক বা ডি শব্দটাই ইউজ করব না, কারণ এখানে আমরা রিয়েল লাইনে প্রুভ করছি মেট্রিকটা হচ্ছে মডিউলাস এক্স মাইনাস ওয়াই ফর্মে থাকবে। তাহলে আমাকে দেখাতে হবে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number such that modulus yn minus y less than epsilon। এটা আমাদেরকে দেখাতে হবে। আমি কি প্রুভ করতে হবে সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করেছি। let y equals to dx alpha, now we have to prove that for same epsilon greater than 0, কারণ এটা যে কোনো epsilon 0 এর জন্য ঘটবে আর আমি অলরেডি epsilon ধরে নিয়েছি। there exists some natural depending on epsilon, that is k1 epsilon, such that for all n greater equals to k1 epsilon modulus of yn minus y less than epsilon। এটা আমি প্রুভ করব এবং এই k1টা ইপসাইলনের উপরে ডিপেন্ড করে যে কেউ হতে পারে, কার্যক্ষেত্রে কে ইপসাইলনও হতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমরা রিয়েল লাইনের উপরে প্রুভ করছি, তার জন্য এই যে ডিস্টেন্সটা এটা আমরা খেয়াল করবে ডি অফ ওয়াই এন ওয়াই লিখলাম না, মডিউলাস ওয়াই এন মাইনাস ওয়াই লিখলাম। বারবার এই জায়গাটা বলছি যে বারবার এই জায়গাটা বলছি, এটাকে খেয়াল করতে হবে। আমরা ওয়াই ধরে নিয়েছি ডিএক্স আলফা, তাহলে সেম ইপসাইলন 0 গ্রেটার দ্যান 0 গ্রাউন্ডে আমরা দেখাবো সেখানে একটা ন্যাচারাল নাম্বার k1 ইপসাইলন পাবো, যার জন্য ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন কি দেবে, মডিউলাস yn মাইনাস y লেস দ্যান ইপসাইলন দেবে, মডিউলাস yn মাইনাস y, নট ডি অফ yn y। দ্যাট ইজ আমরা yn এর ভ্যালু বসিয়ে দিলাম ডি অফ xn কমা আলফা, y এর ভ্যালু বসিয়ে দিলাম ডি অফ x আলফা। তার মানে আমাকে দেখাতে হবে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k1 ইপসাইলন মডিউলাস ডিএক্সএন আলফা মাইনাস ডিএক্স আলফা লেস দ্যান ইপসাইলন। এবার তুমি দেখো, তুমি মেট্রিকের প্রপার্টি থেকেই জানো মডিউলাস ডিএক্সএন আলফা মাইনাস ডিএক্স আলফা অলওয়েজ লেস ইকুয়ালস টু ডি অফ এক্সএন কমা এক্স। তোমাদের সেমিস্টার 3 এর মেট্রিক মনে করো, দেখো এই প্রপার্টিটা তোমরা পড়েছিলে। আর এখানে আমরা অলরেডি জানি যেহেতু সিকোয়েন্স এক্সএনটা এক্সে কনভার্স করছে ইন ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্সের ডেফিনেশন বলছে ডি অফ এক্সএন এক্স লেস দ্যান ইপসাইলন অলওয়েজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 অ্যান্ড ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ডি অফ এক্সএন এক্স লেস দ্যান ইপসাইলন ফ্রম দ্য ডেফিনেশন অফ কনভার্জেন্স অফ এক্সএন ইন ক্যাপিটাল এক্স। তার জন্য এখানে ডি শব্দটা দ্যাট ইজ মেট্রিকটা ডি ইউজ করা হয়েছে, এবং কার জন্য, যে কোনো এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলনের জন্য। তার মানে আমরা ফাইনালি কি পেলাম, মডিউলাস ডিএক্সএন আলফা মাইনাস ডিএক্স আলফা লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। তার মানে মডিউলাস ওয়াইএন মাইনাস ওয়াই লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। দ্যাট ইজ বাস্তবে কে ইপসাইলন এবং k1 ইপসাইলন একই হয়ে গেল। আমাদেরকে এটাই দেখাতে হতো যে কোনো ইপসাইলনের জন্য তার উপরে বেস করে আমরা একটা ন্যাচারাল পাবো যার চেয়ে বড় যে কোনো এন, এই কোয়ান্টিটি মডিউলাস ওয়াইএন মাইনাস ওয়াই লেস দ্যান ইপসাইলনের। মডিউলাস কেন, কারণ রিয়েল লাইনের উপরে। তার মানে ডিএক্সএন কমা আলফা এই সিকোয়েন্সটা ডিএক্স আলফাতে কনভার্টস করে কোথায়, ইউক্লিডিয়ান লাইনের উপরে, দ্যাট ইজ রিয়াল লাইনের উপরে। আর রিয়াল লাইন বলতেই তার স্ট্যান্ডার্ড মেট্রিক বুঝবো, মেট্রিক মেনশন করার কোনো দরকার নেই, মডিউলাস এক্স মাইনাস ওয়াই, এটা নিজেকে বুঝে নিতে হবে।